বন্ধুরা দেখো, এখানে নিচের বাইনারি সংখ্যাগুলো যোগফল নির্ণয় করো। কি কি আছে আমরা 1 নাম্বার থেকে শুরু করতে পারি। 1 নাম্বার বলেছে, দেখো তোমার 1 0 1 1 1 1। তার নিচে কত আছে? 1 0 1 1 0 1। এই দুটি সংখ্যা আমরা কি করব? যোগ করব। রাইট? কিভাবে করব? দেখো, 1 এ যোগ করলে 2, 2 এর 1, 2 এর 0, সরি 2 এর 0 মানে 1 একে 2, 2 মানে কত? 10। 2 এর 0 1 একে 2, 1 বা 1 একে 10 আমরা বলতে পারি। আর যদি 10 ভিতরে 1 একে 2, 10 ভিতরে 2 মানে 10। কেমন? 10 এর 0 হাতে 1, 1 একে 2, 2 এর 0 হাতে 1, 1 একে 2, হাতে 1, 1 এ 2, 2 একে 3, 3 এর 1, 3 এর 1 বসবে। বিজোড় সংখ্যার ক্ষেত্রে 1 বসবে, জোড় সংখ্যার ক্ষেত্রে 0 বসবে। হাতে 1, কেমন? 1 একে 2 3, 3 এর 1 হাতে 1, 0 আর 1 এ 1, 1 একে 10। এ হলো আমার যোগফল। অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে তোমার অ্যান্সার হবে কত? 1 0 1 1 1 0 0। রাইট? ওকে ওকে। এবার আসো 2 নাম্বার দেখো, নাম্বার 2 আমরা কিভাবে করব। কত আছে? 1 0 1 0 1। নিচে লিখো, কত লিখবো? প্রথমে এখানে 0 লিখো, তারপরে 1 লিখো, তারপরে 0 0 0। কেমন? ওকে। এখানে কত লিখবো? 1 লিখবো, বা এদিকে 1 লিখো, এখানে একটা দুইটা তিনটা শূন্য, তারপর আবার 1 0। এবার তুমি যোগ করো। ঠিক আছে, আমরা যোগটা করবো কিভাবে দেখো। 1 এ 0 যোগ করলে 1, 1 এ 0 যোগ করলে 1, 1 এ 0 যোগ করলে 1, তারপরে 0 0 যোগ করলে 0, 1 এ 0 যোগ করলে 1, আর 1 এর 1 বসে গেল। খুব সিম্পল। 1 1 0 1 1 1। 1 এ 0 যোগ করলে 1, 1 এ 0 যোগ করলে 1, 1 এ 0 যোগ করলে 1, 0 0 যোগ করলে 0, 1 এ 0 যোগ করলে 1, 1 এর 1 বসে গেল। তাহলে অ্যানসার হবে আমার কত? অ্যানসার হবে 1 1 0 1 1 1। বুঝতে পেরেছো? ওকে। এবার আসো 3 নম্বরে। আমরা 3 নম্বরটা এখানে লিখি। কি কি দেওয়া আছে? 1 0 1 0 1। একটু ফাঁক ফাঁক করে লিখি, দ্যাট উইল বি বেটার। 3 নম্বর কত লিখবো? 1 0 1 0 1 0 1। নিচে কত লিখবো? এখানে 1 লিখো। আর শূন্য কয়টা? 1 2 3 4 5টা। 1 2 3 4 5টা শূন্য এখানে লিখো। 1 2 3 4 5 শূন্য, বামে একটা 1 আছে। ঠিক আছে, এটা আমরা যোগ করব। রাইট? তো যোগ করলে কি হবে? 1 1 যোগ করলে কত? 2 2 এর 0। 1 1 যোগ করলে 2 2 এর 0। একটা অবাক লাগে না? 1 1 যোগ করলে 2 2 মানে বাইনারি 2 এর বাইনারি সংখ্যা 10, 10 এর 0 হাতে কিন্তু 1। 0 আর 1 যোগ করলে 1, 0 আর 1 যোগ করলে 1, 0 0 যোগ করলে 0, 1 আর 0 যোগ করলে 1, 0 0 যোগ করলে 0, 1 1 যোগ করলে 2, 2 মানে কত? 10। অ্যান্সার হবে আমার এটাই। ঠিক আছে, 1 0 0 1 0 1 1 0। এই হলো আমার বাইনারি সংখ্যার যোগ। ঠিক আছে, রাইট। এবার আমরা একটু দেখি, আমরা আরেকটা পেজ নিয়ে নিই। বন্ধুরা 4 নাম্বার দেখো, নিচের 10 ভিত্তিক সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করে যোগ সম্পন্ন করো। 16 6 প্লাস 19, এই যে যোগফল হবে 25। এখন আমরা বাইনারিতে যোগ করে 25 মিলাবো। এখন 6 সমান আমরা কত লিখতে পারি? 6 এর বাইনারি রূপ কত? আমরা বাইনারিতে বের করলে আমরা 6 এ কি করব? 1 নাম্বার শুরু করি। হ্যাঁ, এই 6 কে প্রথমে 2 দ্বারা ডিভাইড করো। 2 দ্বারা ডিভাইড করো 3 দুগুণে 6, 3 দুগুণে 6 আমার বাক্সে 0। আবার 2 দ্বারা ডিভাইড করো, 2 একে 2, বাক্সে 1। আবার 2 দ্বারা ডিভাইড করো, 2 এর 0 0, বাক্সেস 1। ঠিক আছে, আমার তাহলে বাক্সের 0 আসা পর্যন্ত আমরা এখানে ভাগ দিতে থাকবো।
তাহলে আমাদের এই 6 এর বাইনারি মান হবে 110। বন্ধুরা এখান থেকে শুরু করতে হবে, কারণ least significant মোস্ট সিগনিফিক্যান্ট থেকে শুরু করতে হবে। এটা হলো এমএসবি, তাই না? এটা হবে এমএসবি মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এটা হবে এলএসবি। এটা হলো লেস্ট সিগনিফিক্যান্ট বিট। আমরা এখান থেকে শুরু করব 110। 6 এর বাইনারি হবে 110। 6 আমরা লিখতে পারি দেয়ারফর 6 10 ভিত্তিক 6 ইকুয়াল টু 10 ভিত্তিক এটা ইকুয়াল টু 0 1 1, এটা হলো 2 ভিত্তিক। এবার আসছে কত তোমার 19 কে 2 দ্বারা ডিভাইড করো। হ্যাঁ, 2 দ্বারা ডিভাইড করো তো 9 হবে, 9 দুগুণে 18 ভাগশেষ 1। আবার 2 দ্বারা ডিভাইড করো, 4 দুগুণে 8 ভাগশেষ 1, তাই না? আবার 2 দ্বারা ডিভাইড করো, 2 দুগুণে 4 ভাগশেষ 0। আবার 2 দ্বারা ডিভাইড করো, 2 একে 2 ভাগশেষ 0। আবার 2 দ্বারা ডিভাইড করো, 2 এর 0 0 ভাগশেষ 1। তাহলে 19 এর তোমার বাইনারি মান হবে কত বন্ধুরা? 1 0 0 1 1 1 0 0 1 1, এটা হবে 19 এর বাইনারি মান। এখানে একটা 2 দিয়ে দাও, মানে 2 ভিত্তিক। বুঝতে পেরেছো? আমরা এটাকে সাংকেতিক লিখে ফেললাম যে 10 ভিত্তিক 19 কিন্তু 2 ভিত্তিক 1 0 0 1 1। এটা 2 দ্বারা আমরা বাইনারি বুঝবো, আর 10 দ্বারা 10 ভিত্তিক বুঝবো। এখন এই দুই সংখ্যা কি করতে হবে? যোগ করতে হবে। বন্ধুরা আমরা এখন যোগ করব কত? 1 1 0 আর কত? 1 1 0 0 1। এই দুটি সংখ্যা আমরা কি করব? যোগ করব। খুব সিম্পল। 0 রেখে যোগ করলে কত? 1 বসে গেল। 1 এর যোগ করলে 2 2 এর 0 হাতে 1। 1 এর যোগ করলে 2 2 এর 0 হাতে 1। 0 রেখে 1 আর এখানে 1, তাহলে 1 1 0 0 1। তাহলে কত জায়গা? 16। হ্যাঁ, 16 8 24, 24 রেখে 25। তা আমাদের মিলে গেল যে আমাদের এই যোগফলটা 25। তাহলে উত্তর হবে কত? উত্তর হবে, আমরা লিখি 1 1 0 0 1। নেক্সট 2 নাম্বার দেখো। 2 নাম্বারটা আমরা এখানে স্টার্ট করতে পারি। নাম্বার 2, হ্যাঁ, সেটা হলো 10 প্লাস 32। 10 এর বাইনারি মান কত? 2 দ্বারা ডিভাইড করো। 5 দুগুণে 10 ভাগশেষ 0। আবার 2 দ্বারা ডিভাইড করো, 2 দুগুণে 4 ভাগশেষ 1। আবার 2 দ্বারা ডিভাইড করো, 2 একে 2 ভাগশেষ 0। আবার 2 দ্বারা ডিভাইড করো, 2 এর 0 0 ভাগশেষ 1। একদম ভাগশেষ 0 হওয়া পর্যন্ত আমরা ভাগ করতে থাকবো। তাহলে আমাদের বাইনারি কত হবে? 10 এর বাইনারি মান কত হবে? হ্যাঁ, 10 ইকুয়াল টু 1 0 1 0। এই এখান থেকে শুরু করতে হবে 1 0 1 0। এটা হবে আমার 10 এর বাইনারি মান। ওকে, দেখো তো এখানে আমি যদি যোগ করি, এখানে 8 এখানে 2, 8 2 10 হয়ে যাচ্ছে। এবার আমার কত? 32। 32 এর বাইনারি মান আমি বের করব। 32 কে প্রথমে 2 দ্বারা ডিভাইড করব, 16 ভাগশেষ 0। আবার 2 দ্বারা ডিভাইড করো, 8 ভাগশেষ কত? 0। আবার 2 দ্বারা ডিভাইড করো, 4 ভাগশেষ 0। আবার 2 দ্বারা ডিভাইড করো, 2 ভাগশেষ 0। আবার 2 দ্বারা ডিভাইড করো, 2 একে 2 ভাগশেষ 0। আবার 2 দ্বারা ডিভাইড করো, 2 এর 0 0 ভাগশেষ 1। বন্ধুরা 32 এর 32 আমরা লিখতে পারি দেয়ারফর, এখানে দেয়ারফর দাও। হ্যাঁ, দেয়ারফর আমরা লিখতে পারি 32 বাইনারি 32 ইকুয়াল টু তোমার 10 ভিত্তিক 32 ইকুয়াল টু বাইনারি কত হবে? 1 শূন্য কয়টা? 5টা। 1 2 3 4 5, এখানে দাও। 32 এর বাইনারি মান হলো 1 এর পরে 5টা শূন্য। এখানে হলো 2 টু দি পাওয়ার 5। দিস ইজ 2 টু দি পাওয়ার 5। 2 টু দি পাওয়ার 5 মানে 32, সব জিরো হয়ে যাবে। এখন আমরা এই 10 দ্বারা কি করব? আমরা এটাকে কন্ট্রোল এ কন্ট্রোল সি দিয়ে কপি হবে। ওকে, এখন আমরা ডিভাইড করব কাকে? এখন আমরা যোগ করব।
10 এখন লিখো 1010 নিচে লিখে কত শূন্য কয়টা এখানে 5টা একটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আর এখানে কত হবে 1 এগুলো আমরা কি করব যোগ করব শূন্য দাও একের সাথে শূন্য যোগ করলে 1 শূন্য শূন্য একের শূন্য যোগ করলে 1 শূন্য 1 এই যোগটা আমরা করে ফেললাম যোগ কত হলো 101010 এটা 2 টু দি পাওয়ার 5 মানে কত 32 32 প্লাস 8 32 আর 8 যোগ করলে কত 40 40 আর এখানে 2 যোগ করলে 42 অ্যাকচুয়ালি 10 আর 30 যোগ করলে 42 হচ্ছে ঠিক আছে না ওকে তাহলে আমার যোগফল কত হবে therefore নির্ণয় যোগফল 101010 এটা হবে আমার অ্যানসার বুঝতে পেরেছো ওকে